ওয়াও, চলে এসেছি মুম্বাইতে গণপতি উৎসবে। না না, কেউ ভাবছো বারাসাতের কালী ঠাকুরের পুরনো ভিডিও? না না, দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি। এটাই তো? একদম না। চলো তোমাদেরকে পুরো বিষয়টা খুলে বলি। তোমাদের প্রিয় দিদি ভাই সুলতা চন্দ্র কোথায় এসেছে আজকে, তারপর বলো মিউজিকটা তোমাদের কেমন লাগছে। মিউজিকটা তো ভীষণ সুন্দর। শুনতে শুনতে আমরা পৌঁছে যাচ্ছি একটু একটু করে আমাদের প্যান্ডেলের ভিতরের দিকে। দেখো কি সুন্দর চন্দননগরের লাইটিং, সঙ্গে এত কিছু স্টল, এত সুন্দর প্যান্ডেল, মানে কি যে ভালো লাগছে না বলো। তো তোমাদেরকে এবার বলি, অ্যাকচুয়ালি এটা ছিল আমার ননদের ছেলে সৌমজিতের ওয়েডিং পার্টি। সৌমজিৎ আর বনানীর শুভ বিবাহ কিছুদিন আগেই আমাদের সুন্দর দিন দেখে হয়ে গেছিল, কিন্তু বিভিন্ন ছুটি ছাটা না পাওয়ার জন্য আমাদের এই পার্টিটা হচ্ছিল না। তো তারপর দেখো আমরা কিন্তু সমস্ত তত্ত্ব নিয়ে চলে এসেছি আমরা এই যে ওয়েডিং পার্টিতে। তো সেখানে দেখো আমরা কিন্তু মজা করে আবার একটু সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। এটা তো হবেই, বিয়ে বাড়িতে বুঝতেই পারছো, ওই যে বললাম উভয় পক্ষেরই ছুটি ছাটার একটা ব্যাপার ছিল। আত্মীয় পরিজনদের ডাকা, বন্ধু বান্ধবদের ডাকতে গেলে একটু লং ছুটির দরকার হয়। তো চাকরির ব্যাপারে বোঝোই তো, ছুটি পাওয়াটা একটা অনেক ব্যাপার থাকে, যার জন্য আমাদের বিয়ের অনুষ্ঠানটা আগে হওয়ার পরও বেশ সুন্দর করে এই যে অফ সিজনে কিন্তু আমরা এনজয় করছি ফাটিয়ে। দেখো আমরা প্রচুর মস্তিতে আছি। আর সিজনে কি হয়, দুটো একটা বিয়ে বাড়ি পরে যখন, বাবা এক এক দিনে 3-4টে বিয়ে বাড়ি পরে, তো উফ কি অবস্থা হয় তখন। কিন্তু এইরকম একটা ফাঁকায় জোকায় একটা অনুষ্ঠান মানে ফাটিয়ে এনজয় করা, প্রত্যেকের সুবিধা মতো সময় অনুযায়ী আমরা এই সময়টা সিলেক্ট করে একটা প্রচুর আনন্দ করলাম। আর বুঝতেই পারছো ফটো ভিডিও তো করেই নিচ্ছি। যাই হোক, তারপরে চলে এলাম একটুখানি কিন্তু আমরা একটু মকটেল পার্টিতে, নিজেদের পছন্দ মতো ফ্লেভার নিয়ে আমরা কিন্তু একটুখানি সবাই একটু গলা ভিজিয়ে নিলাম। স্টল আর কি বলবো, 10টা স্টল ছিল, ভেজ নন ভেজ যে যেমন খাবার, কি পনির দিয়ে চিকেন দিয়ে কিছু বাকি ছিল না। তারপর তো ইত্যাদি ইত্যাদি যেগুলো হয়। তারপর মেন কোর্সের খাওয়া দাওয়া, কোনটা বলবো আর কোনটা বলবো না বলো। মাটন থেকে শুরু করে, ভেটকি থেকে শুরু করে, কাতলা থেকে শুরু করে, মানে মিষ্টি যা হয় ওসব বিষয় আর গেলাম না, দেখাতে গেলে ভিডিওটা 1 ঘন্টা হবে। এবার তোমরা বলো আমাদের এই লাইটিংগুলো কেমন লাগছে, এই যে ফুলগুলো ফুটছে নিচ্ছে। যাই হোক, আমি নিশ্চয়ই জানি তোমাদের ভীষণ ভালো লাগছে। আর ওই যে বললাম একদম সুন্দর একটা পরিবেশ, একটা আলাদা আনন্দ, নিজের কাছের মানুষদের সঙ্গে গেট টুগেদার, মানে কি একটা সব নিজের কাছের মানুষেরা একসঙ্গে হয়ে একটা এনজয় করা। এইটা তো গেল বিয়ের দিনে আমাদের বনানী, মানে আমাদের মেয়ের বাড়ির অনুষ্ঠানটা। এরপর নিয়ে আসবো বৌভাতের অনুষ্ঠানটা তোমাদের সামনে আবারও, জানো তো। কিন্তু আমার কিন্তু এই বিষয়টা ভীষণ মন কেড়েছে। দেখো ওফ কি মিউজিক, আর একটা মিষ্টি বোনও এখানে মিউজিক দিচ্ছিল, এখন একটু রেক্সটা আছে তো দাদাভাই মিউজিকটা দিচ্ছে। সবশেষে বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু আমাদের এই নতুন বরবধূকে, বুঝতে পেরেছো, মানে আমাদের ননদের ছেলে সৌম্যজিৎ, আমাদের আদরের গদাই আর বনানীকে তোমরা কিন্তু আশীর্বাদ দিতে কেউ ভুলো না। ওদের নতুন জীবনের জন্য রইল আমার তরফ থেকে অনেক শুভকামনা। তোমরাও ওদের জন্য একটু শুভকামনা দিও। তারপর দেখো এবার আমরা একদম পুরো বাইরে চলে এলাম, কারণ আমাদেরকে এবার ফিরতে হবে। প্রচুর খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি। এবার সবাইকে টাটা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।